আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 16ই ডিসেম্বর এটি আমাদের বাংলাদেশিদের জন্য, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশিদের জন্য একটি আনন্দের দিন। কারণ এদিনে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। স্বাধীনতা যে কোনো মানুষকে আনন্দ দেয়, আর আমরা দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তো এই 16ই ডিসেম্বর এটা বাংলাদেশিদের জন্য আপনার একটি আনন্দের দিন, বিজয়ের দিন। বিজয় মানে আনন্দ। বিজয় কে না চায়? সবাই চায়, সফলতার মুখ দেখতে চায় সবাই। আর যখনই কোনো ব্যক্তি সফলতা পায় তখন তার আনন্দের শেষ থাকে না। এখন কথা হলো যে বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করব? বিজয় দিবসে আমাদের করণীয় কি? বিজয় দিবসে আমাদের বর্জনীয় কি? আমরা মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখন মুসলমান বিজয় দিবস কিভাবে উদযাপন করবে? এক্ষেত্রে মুসলমান দেখবে কোরআনে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন। তো বিজয় দিবস আমাদের পালন করা, আমাদের প্রতিটি কাজই হবে কোরআন ও সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকেই মুসলমান প্রতিটি কাজ করবে। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে মুসলমানের কোনো কার্যবালী হতে পারে না, কোনো কাজ করতে পারে না। তাহলে কোরআনে বিজয় দিবস পালনের ব্যাপারে কোরআন এবং হাদিসে এ ব্যাপারে আমাদের কি বলে, কি দিক নির্দেশনা দেয়, আমরা একটু জেনে নিই। আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমরা বিজয় লাভ করবে, সফলতার মুখ দেখবে, তখন তোমাদের জন্য দুইটি কাজ। সেই দুইটি কাজ কি? 1 নম্বর কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যে তোমরা বিজয় লাভ করেছো, এজন্য তোমরা কি করবে? আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসায় আল্লাহর তাসবিহ পাঠ করবে। আপনি শুধু বিজয় দিবসই নয়, বরঞ্চ যে কোনো সফলতার পরে যখনই দেখবেন আপনি কোনো কাজে সফলতা অর্জন করেছেন, তখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখনই আপনার প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। বরঞ্চ এরকম হবে না যে দুই আঙ্গুল উঁচু করে এরম বললাম, এটা দেখাইলাম আর লাফালাফি করলাম। এটা মুসলমানের কালচার নয়। মুসলমান কি করবে? সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তুমি বিজয় তো তুমি দিয়েছো, আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টার মাধ্যমে তোমার সাহায্য এবং তোমার রহমতের মাধ্যমে আমি কি পেয়েছি? সফলতা অর্জন করতে পেরেছি। এজন্য প্রথম বাক্য মুমিনের, মুসলমানের প্রথম বাক্য উচ্চারিত হবে বিজয়ের আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। আর এটার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হবেন। আর দ্বিতীয় নম্বর হলো, বিজয় দিবসের দ্বিতীয় কাজ হচ্ছে কি? দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আস্তাগফির। আল্লাহ তাআলা বললেন যে যুদ্ধ করেছো তোমরা, দীর্ঘদিন যুদ্ধ করেছো, দীর্ঘ সময় যুদ্ধ করেছো। এই যুদ্ধের মধ্যে অনেক সময় তোমাদের অজান্তে কিছু ভুল হয়ে যেতে পারে, কিছু ভুল হয়ে গেছে। এজন্য তোমরা কি করো? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, বলো, রব, হে আমাদের প্রভু, আমরা যুদ্ধে নেমেছিলাম, আমাদের অজান্তে অনেক সময় অনেক ব্যক্তির ক্ষতি হয়ে গিয়েছে, যেই ক্ষতিগুলো আমাদের উদ্দেশ্য ছিল না। আল্লাহ, আমাদের এই কাজে যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এজন্য আল্লাহ তাআলা বললেন কি? তাহলে তোমাদের দ্বিতীয় কাজ হবে বিজয় দিবসের কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসলেন, প্রায় 10,000-এরও বেশি সাহাবীদেরকে নিয়ে মক্কায় যেদিন প্রবেশ করলেন, বিশ্বনবী মাথা উঁচু করে নয়, বরঞ্চ
বরংস মাথা নিচু করে বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে আপনার প্রথমে হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করে 8 রাকাত নামাজ আদায় করলেন। 8 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে বিজয় দিবসের আমল হবে আমাদের কি, যে আমরা বিজয় দিবস বিজয় পেয়েছি, আল্লাহ তোমার সাহায্যের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। এজন্য কি করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করেছিলাম, স্বাধীনতার দিবস ছিল ওটি আমাদের। তারপরে আমাদের এই যে আপনার 5ই আগস্ট, আমরা বিগত আমরা প্রায় 15 বছর আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা সত্য কথাটাকে মানুষের কাছে বলতে পারতাম না, আমাদের কণ্ঠনালী চাপিয়ে ধরতো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা দেখেছি 5ই আগস্টে অনেক আল্লাহর বান্দাকে, যে সেদিন যে স্বৈর শাসকের পতন হয়েছে, ওই দিন আমরা দেখেছি অনেককে রাস্তার মাঝে সেজদা করতে, অনেককে দেখেছি বঙ্গভবনের মধ্যে ঢুকে আপনার নামাজে তারা লুটিয়ে পড়েছে, আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তো আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের কাজ হবে যে কোনো বিজয়ের পরে আমাদের কাজ হবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। এটাই আমরা হাদিস থেকে আমরা জানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করলেন, মক্কা বিজয় করলেন, তখন কি করলেন, তিনি 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। এরপরে আরো একটা কাজ আমরা বিজয় দিবসের আর একটা আমল পাই, তা হলো আপনার মুহররমের 10 তারিখে একটা রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা তারা আপনার এই মুহররম মাসের 10 তারিখে তারা কি করে, রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, কিরে তোমরা রোজা রাখো, কিসের রোজা রাখো? ইহুদিরা তখন বলল যে এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফিরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ওই যে আপনার বাহারে আহমার পার হয়েছিলেন। আল্লাহ সেদিন যে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, এজন্য মুসা আলাইহিস সালাম ওই পরে কি করতেন, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আর মুসা আলাইহিস সালাম ওই দিনে কি করতেন, রোজা রাখতেন শুকরিয়াতান। বিজয় দিবস পালনার্থে কি করতেন, শুকরিয়াতান রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি হকদার, আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, তাহলে আমরা কি করব, এই মুহররমের 10 তারিখে বিজয় দিবস উপলক্ষে আমরা কি রাখবো, মুসা আলাইহিস সালামের সুন্নাত পালনার্থে আমরা কি করব, মুহররমের 10 তারিখে রোজা রাখবো। সাহাবায়ে কেরাম রোজা রাখলো। তখন দেখা গেল কেউ বলা বলি শুরু করলো, যে ইহুদিরা বলা বলি শুরু করলো, দেখো মুসলমানরা আমাদেরকে অনুসরণ করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই কথাটা আসলো, তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে ইহুদিদের আমলের সাথে আমাদের আমল কি হচ্ছে, মিলে যাচ্ছে। ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিলে যাচ্ছে, এজন্য কি করো, আমরা আগামীতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি কি করব, 2টা রোজা রাখবো, মুহররমের 10 তারিখে একটা আর 9 তারিখে একটা, অর্থাৎ 9-10 রোজা রাখবো। এই জন্য মুহররমের রোজা হলো 2টি, একটা হলো 9 তারিখ, একটা হলো 10 তারিখ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 9 তারিখে না রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি শুধু 10 তারিখেও রাখতে পারে, অথবা 10-11 রাখতে পারে। তাহলে বিজয় দিবসের আমল আর একটা আমরা পালাম হাদিস থেকে, যে বিজয় দিবসে আমরা কি করব, রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করব। এখন আসেন তাহলে আমরা কয়টা আমল পালাম, আমরা হলো 4টি আমল পালাম। এক আমল হলো যে প্রথমে আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসায়
আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দাও। 3 নম্বর আমল হলো নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করেছিলেন। 4র্থ আমল হলো রোজার মাধ্যমে কি করব, আমরা বিজয় দিবস পালন করব। এখন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো কি যে আল্লাহ রাসূল, সেই প্রশ্নটা হলো কি যে আমরা বাংলাদেশে বিজয় দিবস আমরা কিভাবে পালন করি? আমরা সাধারণত পালন করি হলো যে আপনার শহীদ মিনারে শহীদদেরকে কবরে ফুল দেওয়ার মাধ্যমে আমরা কি করি, বিজয় দিবস পালন করি। আসলে এটা করা যাবে কিনা? এখন কথা হলো যে এটা মুসলমান তো কোনো আর একটা কথা হলো যে এই যে আপনার কবরের পর ফুল দেওয়া, এই কবরের পর ফুল দেওয়া এটা মুসলমানের কোনো আমল নয়, বরং এই আমলটা হলো খ্রিস্টানদের আমল। খ্রিস্টানরা তাদের কবরে প্রতিদিন সকালবেলা কি দেয়, ফুল দেয়। তাহলে এই আমলটা হলো খ্রিস্টানদের আমল, এটা মুসলমানদের আমল নয়, মুসলমানদের কৃষ্টি কালচার নয় এটা। তাহলে মুসলমান এটা করবে কেন? এখন কথা হলো যে এটা হলো বাংলাদেশের সাংবিধানিক আইন। বাংলাদেশের সাংবিধানিক আইন, আপনি যদি বাংলাদেশের কোনো বড় কর্মকর্তা হন, তাহলে আপনাকে বাংলাদেশের আইন অবশ্যই মানতে হবে। বাংলাদেশের নাগরিক হলেও আপনাকে এটা কি মানতেই হবে। এজন্যই তো আমরা দেখি যে আমাদের বর্তমান সময়ে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হাসান, উনি কিন্তু অনেক বড় মাপের আলেম, একজন বিচক্ষণ, যোগ্য, বিজ্ঞ, একজন আলেম, বড় একজন আপনার মুহাদ্দিস। এত বড় আলেম হওয়ার পরেও উনিও কিন্তু কি করেছেন, কবরে ফুল দিয়েছেন। দিতে উনি বাধ্য, কারণ উনি একজন কি ধর্ম উপদেষ্টা। আমরা যেগুলো পালন করতেছি এটা হলো আমাদের দেশের সাংবিধানিক আইন অনুযায়ী আমরা কি করতেছি, বিজয় দিবস পালন করতেছি। মূলত এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটি আমল। ইসলামে এটা হলো খ্রিস্টানদের আমল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই ব্যক্তি কোন গোত্রের, কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো, কোন জাতিকে অনুসরণ করলো, সেই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা যদি এখন খ্রিস্টানদের আমল করি, তাহলে হতে পারে এই আমলের কারণে আমরা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এর থেকে আমাদের বাঁচার উপায় কি? এর থেকে আমাদের বাঁচার উপায় হলো ওই সাংবিধানিক আইন পরিবর্তন করা। সংবিধানে এমন কোনো আইন থাকবে না যে আইন কোরআন এবং সুন্নাহ বিরোধী। এখন ওই সাংবিধানিক আইন পরিবর্তন করবে কারা? পরিবর্তন তো করবে আপনার সংসদের সদস্যগণ। সংসদের সদস্যগণ কি করবে? সাংবিধানিক আইন পরিবর্তন করবে। এখন সংবিধানে তো আমাদের ওই সমস্ত লোকদেরকে আমরা পাঠাই যেই লোকদের ইসলামিক জ্ঞান নাই, এক। দ্বিতীয় নম্বরে আর একটা কথা হলো যে আপনি মনে মনে বলতেছেন যে অন ইসলামিক কোনো আইন সংবিধানে থাকবে না। যেমন ধরেন মদ হারাম করেছেন আল্লাহ তাআলা, আমরা মুসলমান, আমাদের সাংবিধানিক আইনের মধ্যে কোনো কি এটার বৈধতা থাকবে না, এটা হারাম। কিন্তু সংবিধানে কি ওই মদের বৈধতা দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ হলো সংবিধানে তো ওই সমস্ত লোকেরাই যাচ্ছে, আমরা ওই সমস্ত লোকদেরকেই পাঠাচ্ছি যারা প্রতিনিয়ত মদ পান করে, তাদের মদ ছাড়া দিন কাটে না, মদ ছাড়া রাত অতিবাহিত হয় না, যারা দেশের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার পাচার করতেছে বিদেশে। তাহলে ওই লোকদের দ্বারা আপনি কিভাবে আল্লাহর আইন পাশ করবেন যে চুরি করলে হাত কাটা যাবে? এটা কেমন যেন আমার মনে হচ্ছে যে আমরা তেঁতুল গাছ লাগিয়ে ফজলি আম খাওয়ার স্বপ্ন দেখতেছি। যারা হলো চোর, যাদের মধ্যে নাই আমানতদারিতা, যারা হলো মদখোর, যাদের মদ না হলে পরা দিন কাটে না, এই সমস্ত লোকদেরকে আমরা সংসদে পাঠিয়ে কি করে আমরা আপনার আল্লাহর আইন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংবিধান পরিচালনা করব। এজন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের নৈতিক দায়িত্ব হলো, প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো যে আমরা সংসদে আমরা এমন মানুষকে নির্বাচিত করে পাঠাবো যেই লোকটার মধ্যে আছে আমানতদারিতা, যে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে না, যেই লোকটার মধ্যে রয়েছে কি আপনার, যেই লোকটা পরহেজগার, যে মদ নিজে পান করে না,
তাহলে এরকম লোক যদি আমরা কি করতে পারি, সংসদে পাঠাইতে পারি, তাহলেই আমাদের দেশ কোরআন ও সুন্নাহর আইনে সংবিধান রচিত হবে। তখন আমাদের দেশের মানুষ আপনার শান্তিতে বসবাস করতে পারবে। তখন কেউ দেশের টাকা বিদেশে পাঠাবে না, আপনার মদের আইনকে বৈধতা দিবে না। এজন্য আমাদের করণীয় হলো যে ভালো মানুষদেরকে কি করা, সংসদে পাঠানো। আরেকটি কথা হলো, বিজয় দিবসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কি করলেন, আপনার মক্কা থেকে যেদিনকে আপনার কি করলেন, মদিনা থেকে যেদিনকে মক্কায় আসলেন, মক্কা যেদিন বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বোধন করে বলেছিল, হে কুরাইশেরা, তোমাদের কি স্মরণ আছে, আমি তো এই মক্কায় জন্মগ্রহণ করেছিলাম, মক্কার বুকেই আমি ছিলাম, আমাকে তোমরা মক্কা থেকে বের করে দিয়েছো, আজকে মক্কার অধিপতি আমি, আজকে আমি মক্কার চাবি আমার হাতে, আজকে মক্কার চাবি আমার হাতে মক্কার ক্ষমতা। আচ্ছা তাহলে বলো দেখি, তোমাদের কি সেই সব দিনের কথা স্মরণ ওঠে যেদিন তোমরা কি করেছিলে, হযরত বিলালের উপর নির্মমভাবে নির্যাতন করেছিলে ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে। তোমরা তো সুমাইয়াকে ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেছো, শহীদ করেছো। তোমরাই তো, আমি যখন নামাজে যেতাম তখন আমার পিঠের উপর তোমরা উটের ভুঁড়ি তোমরা আমার পিঠের উপর চাপিয়ে দিতে। স্মরণ পড়ে তোমাদের সেসব দিনের কথা। আজকে যদি আমি প্রতিশোধ গ্রহণ করি তাহলে তোমাদের কি উপায় হবে বলো? তখন কুরাইশরা সবাই বলেছিল, না, আপনি তো আলামিন, আপনি তো একজন হৃদয়বান ব্যক্তি, আমরা আপনার কাছে ভালো কিছু আশা করি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি করেছিলেন, এত নির্যাতনের পরে আল্লাহ রাসূল কি করেছিলেন, ক্ষমা করেছিলেন। ক্ষমা একটা বড় একটা মহৎ গুণ। যদি আপনি ক্ষমা করে দিতে পারেন আপনার শত্রুকে, তাহলে আপনি বিরাট একটা সওয়াবের কাজ করলেন, আপনি বিরাট একটা গুণ অর্জন করে ফেললেন। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া আপনার জন্য জায়েজ আছে, কিন্তু যদি ক্ষমা করে দেন তাহলে এটা হবে আপনার বড় উদারতা। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও, আজকে আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল, কিন্তু কয়েকজন মুষ্টিময় কয়েকজনের নাম ধরে বলল, অমুক 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 ব্যক্তি, তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন ওদেরকে হত্যা করা হবে। ঠিক যারা একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছে তাদের জন্য সাধারণ ক্ষমা নয়, তাদের অবশ্যই শাস্তি হবে। তো ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, বিজয় দিবস আমরা পালন করব কোরআন ও সুন্নাহর আলোকে। কোরআনে আমাদেরকে যেটা করার আদেশ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমল ছিল, ওই আমলই হবে কি আমাদের কোরআনী আমল। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ওটা আমাদের করা যাবে না। অথচ বিজয় দিবসে আমরা কি করতেছি, সকালবেলা ফুলের তোড়া দিচ্ছি, আর বিকেলবেলা কি আপনার গান বাদ্য বাজনার মাধ্যমে কি শহীদদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। অথচ যারা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র এনে দিল, তাদেরকে আমরা ধোঁকা দিচ্ছি। তাদের জন্য কি করতেছি, তাদের নামে আমরা অনেক সময় তাদের নামে টাকা কালেকশন করে আমরা কি গান বাদ্য বাজনার আয়োজন করতেছি। নাউজুবিল্লাহ। এতে তাদের কি উপকার হচ্ছে? তারা বলবে যে আমরা জীবন দিলাম, আর আজকে মরার পরেও তোমরা আমাদের নামে এইগুলো করতেছো। এজন্য তাদের জন্য করতে হবে দোয়া, যে তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়ে গেল, তাদের জন্য দোয়া করার উচিত ছিল, তাদের জন্য দোয়া করতে হবে। তাই আসেন আমরা এই সমস্ত অন ইসলামিক কৃষ্টি কালচারকে দূরে ছুড়ে দিয়ে আমরা ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী রীতিনীতিকে অনুসরণ করি, ইসলামী পদ্ধতি গ্রহণ করি। আসেন আমরা একটা ইসলামী সমাজ গঠনের জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।